এই দৃশ্যটি বেশ কিছুদিন আগে আমি একটি কন্টেন্ট ক্রিয়েটরের মোবাইলে দেখেছি। ওইখানে কিন্তু সে মিন করেছে বাংলা আর কাশ্মীর। যাই হোক, আমাদের এলাকা, আমাদের এরিয়া সে বাংলাদেশের কাশ্মীর হিসাবে কিন্তু উল্লেখ করেছে ঠিক এই জায়গাটি। তার কাছে এত ভালো লেগেছে, ও ভিডিওটি আমি দেখেছি, প্রায় 4 থেকে 5 লাখ ভিউ হয়েছে। কিন্তু ওয়েদারটা কিন্তু অসাধারণ। এক পাশে ভারত আর এক পাশে বাংলাদেশ। আমি বাইক চালাচ্ছি, ওয়াও দারুণ বাতাস নাকি মিজান? অবশ্যই। কারণ প্রকৃতি অপরূপ সৌন্দর্য হওয়ার একমাত্র কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টির জন্য কিন্তু দেখতে খুব দারুণ লাগছে। তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। আমরা এই মুহূর্তে আমাদের রামগড়ের সীমান্ত সড়কে অনেকদিন পর আসছে। এটা কিন্তু সুন্দর দৃশ্য হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে যেহেতু বৃষ্টি এসেছিল, এখন বৃষ্টি নেই, তাই কিন্তু অসাধারণ দারুণ কিন্তু ভিউ দেখা যাচ্ছে। আমাদের যে সীমান্ত সড়ক, সেই সীমান্ত সড়কের দৃশ্য হয়তো আপনারা দেখছেন। লা লা লা। আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাই। এখানে ব্রেক একটু কম, সম্ভবত ব্রাক হচ্ছে না, পায়ের ব্রেক তো কম বন্ধু। এই দৃশ্যটি বেশ কিছুদিন আগে আমি একটি কন্টেন্ট ক্রিয়েটরের মোবাইলে দেখেছি। ওইখানে কিন্তু সে মিন করেছে বাংলা আর কাশ্মীর। যাই হোক, আমাদের এলাকা, আমাদের এরিয়া সে বাংলাদেশের কাশ্মীর হিসাবে কিন্তু উল্লেখ করেছে ঠিক এই জায়গাটি। তার কাছে এত ভালো লেগেছে, ও ভিডিওটি আমি দেখেছি, প্রায় 4 থেকে 5 লাখ ভিউ হয়েছে। কিন্তু তাই চিন্তা করলাম আজকে যেহেতু এখানে আসছি সীমান্ত সড়কে, এই সুন্দর দৃশ্যটি তুলে ধরি। তো একটি ব্রিজ, এই ব্রিজ পার হওয়ার পরে কিন্তু রামগড়ের অধ্যায় শেষ, মাটিরাঙ্গার অধ্যায় হবে। ছেড়ে দাও বন্ধু, তুমি অনেক এসেছো। যাই হোক, অনেকদিন পর সীমান্ত সড়কে আসলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি, আমার ক্যামেরা বন্দি করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে।